अगर जानबे माशूक नबाशुद का शाशे तौलेबे आशिक बेचारा नरासत बजाए। ओ माबुद गो एक फोटा पानी दियाई बनी आदम के बानाया এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার ওই অন্ধকার কবরে নিয়ে যাইবে। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ রব্বুল আলামিন মালিক, আপনি এই মজলিসের দিকে তাকাইয়া দেখেন আল্লাহ, এই বান্দাগুলা বইসা রইছে, দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই, আপনাকে পাওয়ার জন্য, আপনাকে রাজি খুশির উদ্দেশ্যে মালিক। মুসল্লিদের সহ মাহফিল যারা আয়োজন করলো সবাইকে আপনি কবুল করিয়া নেন। মাহফিলকে আপনি হেদায়েতের উসিলা বানায়া দেন আল্লাহ। মাদ্রাসাকে আপনি কবুল করিয়া নেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. لا إله إلا الله 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 لا إله
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরিয়া সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে বর্তমান জমানায় গুনার পরিবেশে, গুনার প্রতিযোগিতা, ঠিক না, এই পরিবেশে আল্লাহ পাক আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার, বসার, জিকির আজগার করার, আলোচনা করার, শোনার যে তৌফিক দান করলেন, এজন্য আমরা খুশি না বেজার? কারা কারা খুশি? জোরে শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে, আমার পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করেনি আমি তাদের নিয়ামত বাড়াই দিই। বলেন সুবহানাল্লাহ। আর নিয়ামত পাওয়ার পরেও যারা শুকরিয়া আদায় না করো, না শুকরিয়া করো, আল্লাহ বলে আমি নিয়ামত তো বাড়াবই না, বরঞ্চ লাশাদিদ আরো শক্ত কঠিন আযাব চাপাই দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। তো দুনিয়ার মানুষ দুনিয়ার কাজে অনেক ব্যস্ত আছে না এখন? ব্যবসা নিয়ে, দোকান নিয়ে, কৃষি নিয়ে, কত মানুষের কাছেই তো দাওয়াত পৌঁছানো হয়েছে, কি ঠিক না? হ্যান্ডবিল, পোস্টার, মাইকিন, চিঠি দিয়া বিভিন্নভাবে। এরপরে সবাই আসতে পারছে? এটা জান্নাতের বাগান, কোনো সন্দেহ আছে? নবী বলে, এখানে যতক্ষণ থাকবা ততক্ষণ তোমার উপরে আর কিছু হোক বা না হোক আল্লাহ পাকের রহমত সাকিনা বর্ষণ হইতে থাকবে। আল্লাহ পাক তাকায় রইছে দুনিয়ার ভিতরে, যখন জমিনের ভিতরে কোনো মানুষ আল্লাহর দ্বীনি মজলিসে, আল্লাহর জিকিরে লিপ্ত হইয়া যায়, আল্লাহ পাক তাদেরকে, তাদের থেকে উত্তম ফেরেশতাদেরকে নিয়ে আসমানের ভিতরে একটা মজলিস তৈরি করে। আল্লাহ বলে, ফেরেশতারা এরা কি চায়? বলে, মাবুদ গোরা তোমাকে চায়। বলে, আর কি চায়? জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ বলে, আমারে দেখছে? বলে, না। জাহান্নাম দেখছে? না। জান্নাত দেখছে? বলে, না। না দেখি পাগল? কয় হ্যাঁ। আল্লাহ বলে, সাক্ষী থাকো, শিদুকুম আন্নি কদ গফারতু লাহুম, আমি মাওলা সবাইকে মাফ করে দিলাম। আজকের উসিলা করি আমরা মাপ পাইতে পারে কি পারে না? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক উসিলা তালাশ করবে, মাপ কিভাবে করা যায়, কি ঠিক না? বয়ান কি করব? এই যে বাংলাদেশের যে অবস্থা, আমাদের বয়ান সব শেষ হয়ে গেছে। কারণ আজকে যে ভিডিও দেখছি, বাংলাদেশের মতো জায়গায় মুসলমানকে কোনো চাঁদা না দেওয়ার কারণে পাথর মাইরা তাকে মাইরা ফেলায়, এই অবস্থা দেখে আর সহ্য হয় না। বাংলাদেশের ভিতরে মহামারীর মতো ধারণ করছে চাঁদাবাজি। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশের ভিতরে 92% মুসলমান, সেই দেশে চাঁদাবাজি করো আর এই বাংলাদেশের মতো জায়গায় থাকবা, সেই ক্ষমতা সামনে হবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান সবাই একত্রিত, এখন সবাই ঐক্য হইতেছে ইসলামের পথে। আমজনতা, সাধারণ মুসল্লিরা বলে, হুজুর আপনারা এখন, আমরা আপনাদের পক্ষে আছি। কারণ মানুষ সবাই সচেতন। এই পর্যন্ত 53-54 বছর এই পর্যন্ত কম দেখে নাই মানুষ, ঘুরে ফিরে আবার যেই সেই। কথা বলেন ঠিক কিনা? সামনে ক্লিয়ার হয়ে যাবে কারা ইসলামের পক্ষে, কারা ইসলামের বিপক্ষে। কারণ উলামায়ে কেরাম সবাই একত্রিত, যত দল আছে সব এক হইতেছে। আল্লাহ পাক এই দেশে ইসলাম কায়েম করবে, বেশি দেরি না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ক্লিয়ার হয়ে যাবে তুমি ইসলামের পক্ষে না ইসলামের বিপক্ষে। যদি ইসলামের পক্ষে থাকো উলামায়ে কেরামের দলে আসা লাগবে। যদি তুমি উলামায়ে কেরামের দলে না আসো, তোমার মাথায় টুপি থাকতে পারে, মুখে দাড়ি থাকতে পারে, মাথায় পাগড়ি থাকতে পারে, তোমার নামের শুরুতে আল্লামাও থাকতে পারে, কিন্তু তুমি বেঈমানের দালাল। কথা বলেন ঠিক কিনা? কোন দালালের জায়গা বাংলার জমিনে হবে না, ঠিক কিনা? আল্লাহ পাক বলে, আমি ধরি না ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা বড় শক্ত ধরা। কি ঠিক না? এই জন্যই বাংলার জমিনে আল্লাহ পাকের হুকুমত কায়েম হবে। আমরা চাই কি চাই না? সাদাবাজ মুক্ত দেশ চাই আমরা। কথা বলেন ঠিক কিনা? কারা কারা নারায়ে তাকবীর? আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। আমাদের দেশের ভিতরে আমরা শান্তি চাই, কি ঠিক না?
আমরা এইখানে আসছি এই শান্তির জন্যই। নেক কাজ করব, দুনিয়ায় শান্তি, আখেরাতেও শান্তি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক দুনিয়ায় পাঠাইছে নেক কাজের জন্য আমাদেরকে, কি ঠিক না? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলে ঈমান আনার পরে যারা ভালো আমল করবা জান্নাতে যাওয়ার জন্য শর্ত দুইটা। কয়টা? যারা ভালো আমল করবা ঈমান আনার পরে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আনার পরে যারা ভালো আমল করবা, নেক আমল করবা, আল্লাহ বলে লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি মাওলা তাদের জন্য জান্নাতুল ফিরদাউস ঘোষণা করলাম। আমরা নেক কাজ কইরা আল্লাহকে রাজি খুশি কইরা কবরে যাইতে চাই কি চাই না? এই নেক কাজের জন্য এইখানে আসছি, কি ঠিক না? আর কোনো উদ্দেশ্য আছে? সবাইরে খিচুড়িও খাওয়াইবে না, কি ঠিক না? তাহলে এইখানে যারা আছে বোঝা যায় যারা বসে আছে আল্লাহর জন্য। কার জন্য? কোন রাজনৈতিক দল ভারী করার জন্য আমরা এখানে আসি নাই, আসছি কার জন্য? এই জমিনে বসে, এইখানে বসে যে আল্লাহর একবার ডাক দিতেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। নবী বলে একবার সুবহানাল্লাহ বইলা আমারে ডাক দেবা, তুমি ডাক দিতে দেরি আসমান জমিনের ভিতরে যত জায়গা আল্লাহ পাক নেকের দ্বারা ভরে দেবে। বিশ্বাস হয় কি হয় না? পিছনে যারা সুবহানাল্লাহ কি আগামী বছর কইবেন নাকি? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জবান দিয়েছে, এই জবান দিয়ে আল্লাহরে ডাকবো না ডাকবো কারে? যেই মাওলায় জবান দিছে, জবান নিতেও কিন্তু সময় লাগবে না, কি ঠিক কিনা? এই জন্য সময় থাকতে আল্লাহরে ডাকা লাগবে। এখনো এক হবা না। আল্লাহ বলে এখনো যদি এক না হও মার সবাই খাবা। সময় আসতেছে, কি ঠিক না? আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে আমরা যারা আসছি কিসের জন্য? নেক কাজের জন্য আসছি। যারা মাহফিল দিয়েছে তাদের উদ্দেশ্য নেক, যারা এখানে আসছে তারা নেক আমল কইরা যাবে। তার যে মাদ্রাসার উসিলায় জামিয়া তালিমুন নিসা মহিলা মাদ্রাসা সবাই জানেন, এই মাদ্রাসার উসিলা করিয়া এইখানে মাহফিল দেওয়া হয়েছে, কি ঠিক না? নতুন মাদ্রাসা করছে, মাদ্রাসার প্রচার হবে। দিনী মাদ্রাসা পড়তে ঘরে ঘরেও যদি মাদ্রাসা হয় তাও তো একজন 5 জন ছাত্রছাত্রী থাকলেও আমাদের লাভ, এরা দিনী শিক্ষা পাইবে, কি ঠিক না? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। আমরা এইখানে যে উদ্দেশ্যে আসছি, নেকের উদ্দেশ্যে, নেক কাজ কইরা তওবা করিয়া যদি কবরে যাইতে পারি আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় শান্তি দিবে, আখেরাতেও শান্তি দিবে, নাকি? তাহলে আমরা আরেকবার শুকরিয়া আদায় করি সবাই, আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক খুশি হয় কি হয় না? জবান দিয়ে কারে ডাকবো? সময় থাকতে ডাকা লাগবে, কি ঠিক না? সময় চলে গেলে হবে? সময় থাকতে ডাকা লাগবে। এক লোক বলছিলাম না, গরু কেনার জন্য রওনা করছে, বলতেছে ইমাম সাহেব হুজুরে কই যান? কয় গরু কেনার জন্য যাই। কয় ইনশাআল্লাহ বলবেন না? কয় আমার পকেটে টাকা, আমি যে গরু কিনে আনবো, তাই ইনশাআল্লাহ লাগবে কিতে? কিছু ঘাড়ুয়া লোক সমাজে এরকম আছে না, আল্লাহরে মানবেই না মোড়ে, আছে না নাই? আল্লাহ কয় তুই ইনশাআল্লাহ কবি না, তোর গরু কেনা আমি দেখাইতিস। গেছে গরু কিনতে, আমার কথা আপনারা বুঝেন, বরিশালের ভাষায় কথা বলি। গরু কিনতে গেছে, যাই গরু কিনবে, পকেটে হাত দিয়ে দেখে টাকা চুরি লই গেছে। এখন মাথা নিচের দিকে দিয়ে আসতে আছে, ইমাম সাহেব হুজুরের সাথে আবার দেখা হয়েছে। কয় কি গরু কেনেন নাই? কয় ইনশাআল্লাহ টাকা চুরি লই গেছে। কি ইনশাআল্লাহ? যদিও এখন কয় টাকা কি এর পাইবে? টাকা কি এর পাইবে? আল্লাহ কয় দুনিয়ায় বসে এত ওয়াজ মাহফিল দিছি, এত বয়ান দিছি, জুমায় বয়ান, মাহফিলে বয়ান, তাবলিগে ডাকে তোমাদেরকে, তাবলিগ সাথীরা মেহনত করে চরমনার ময়দানে, শর্ষিনার ময়দানে, ইস্তেমার ময়দানে, টুঙ্গির ময়দানে, এরপরেও সোজা হবা না, কবরে আসুক পিড়েই পিড়েইয়া লোয়ার আতুরি দিয়ে সোজা বানাবো, কি ঠিক কিনা? এই জন্য দুনিয়ায় বসে সময় থাকতে সোজা হওয়া লাগবে। কবরে যাইয়া যদি আমি 1000 বছর বড় আল্লাহরে ডাকি, শত শত বছর ডাকি, একবার ডাকি সারা দিবে? আল্লাহ বলে জমিনে বসে আমার একবার ডাক দিবি, তুই ডাক দিতে দেরি, উদউনি আস্তাজিব লাকুম, আমি মাওলা তোর ডাকে সারা দিতে দেরি করব না। জোরে একটা ডাক দেন আল্লাহ, আরো জোরে আল্লাহ। উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলে বান্দা বান্দিরা তোমরা জমিনে বইসা আমারে ডাক দিবা একবার, আমি মাওলা তোমার ডাকে সাথে সাথে সারা দিব 70 বার। কারণ আমি মাওলা তোমারে বড় দয়া মায়া করিয়া বানাইছি।
আমার ছেলেও নাই মেয়েও নাই, তোমারে আমি মায়া করিয়া বানাইছি। যখন তোমারে আমি বানাইছি চাইছিলাম, ফেরেশতারা নিষেধ করছিল বানানো লাগবে না, আমরা আপনার ইবাদত করব। আল্লাহ বলে ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ফেরেশতারা তোমরা জানো না এই বান্দা বান্দিগুলা দেখো এখন ওই জালমিয়া তালিমুন নিসা মাদ্রাসা মাহফিলের ময়দানে হাজির হইয়া গেছে। দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই আমাকে পাওয়ার জন্য। ফেরেশতারা বলে হ্যাঁ মাবুদ গো, তোমাকে পাওয়ার জন্য। আল্লাহ বলে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এই ময়দানে আজকে আমার জন্য যেহেতু আসছে, আমি মাওলা এই উসিলা করিয়া কে কোন নিয়াইতে আসছে এইটা আমি দেখব না। যেহেতু এই জান্নাতের বাগানে ঢুকছে, আমি সবাই রে মাফ কইরা দিলাম। আমরা মাপ পাইয়া কবরে যাইতে চাই কি চাই না? নেক কাজ কইরা কবরে যাব, কারা কারা রাজি আছেন দুইটা হাত জাগাইয়া ধরে আল্লাহ বলিয়া ডাক দে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে দুনিয়ার ভিতরে আসছি একদিন, যাব একদিন, কথা বলেন ঠিক কিনা? সময় থাকতে আমার মাওলারে ডাকা লাগবে নি? লাগবে। সময় থাকতে যদি আমার মাওলারে ডাকেন, একবার ডাকলে কয়বার সাড়া দিবে? 70 বার। আর সময় না থাকলে কবরে যাইয়া যদি 100 বছর ডাকো, আমার মাওলা একটা ডাকেও সাড়া দিবে না। এই জন্য দুনিয়ায় বৈশা সময় থাকতে আজকের এই দিনটা, এই রাত্রে আপনি এই মজলিসের ভিতরে একত্রিত হইছেন, কালকে আবার এই মজলিসে আপনি চাইলেও আসতে পারবেন না, কারণ মজলিস থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আবার আগামী বছর এই সভা মাহফিল হবে, কোনো গ্যারান্টি নাই। আছে? এই মাহফিল শেষ কইরা আমি বাড়ি যাব, কোনো গ্যারান্টি নাই। আছে? কোনো গ্যারান্টি যেহেতু নাই, এই ময়দানে আজকে এই ময়দানে বৈশাই যদি আপনি আল্লাহর কাছে তওবার মতো তওবা করতে পারেন, আল্লাহ বলে বান্দা বান্দি তুমি যদি তওবার মতো তওবা করতে পারো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। তুমি যদি তওবার মতো তওবা করতে পারো, নেক আমল বাড়াইতে পারো, আল্লাহ বলে আমি তোমার জিন্দেগীর সব গুনাহ খাতাগুলি মাফ করিয়া দিব। শুধু মাফ করব তাই নয়, ইউবাদদিল মানে পরিবর্তন করা। আল্লাহ বলে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি তোমার গুনাহগুলারে সব নেকের দ্বারা পরিবর্তন করিয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। নেক কাজ করা লাগবে না কি লাগবে না? যারা দুনিয়ার ভিতরে জান্নাতে সার্টিফিকেট পাইছে কয়জন? আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাইদ ইবনে যায়েদ, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। 10 জন ব্যক্তি দুনিয়ার ভিতরে জান্নাতে সার্টিফিকেট পাইল। 1 নম্বরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জান্নাতে সার্টিফিকেট পাওয়ার পরেও নেকের পাগল ছিল, কথা বলেন ঠিক কিনা? আর আমরা এখন গুনার প্রতিযোগিতা দেয়, কার চেয়ে কে বেশি গুনার কাজ করতে পারে। কিন্তু সাহাবায়ে কেরাম নেকের প্রতিযোগিতা দিছে, নেকের প্রতিযোগিতা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 নাম্বার, জান্নাতে সার্টিফিকেট পাওয়ার পরেও রাত্রবেলা মসজিদে নববীর ভিতরে যাইয়া দাঁড়াইয়া তাহাজ্জুদ নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করে, সূরা ইয়াসিন তেলাওয়াত করে। তেলাওয়াত করতে করতে যখন তেলাওয়াত করে ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আবু বকরের চোখ দিয়া পানি ভাইয়া ভাইয়া পড়ে। আল্লাহর নবী হুজরার ভিতরে বৈশা শোনে কে যেন কান্দে। মসজিদের ভিতরে আল্লাহর নবী গিয়া দেখে আর কেউ না 1 নাম্বার জান্নাতে সার্টিফিকেট পাইল আবু বকর। আবু বকর নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, গাল ভাইয়া ভাইয়া পানি পড়ে। আল্লাহর নবী নামাজ শেষে ডাক দিয়া বলে, আবু বকর তুমি কেন কান্না করো? তুমি না জান্নাতে সার্টিফিকেট পাইছো? আবু বকর বলে, ও নবী, ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমার মাওলা ঘোষণা করছে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ঘোষণা করবে আমার নেককার বান্দা বান্দিদের থেকে গুনাহগার দলেরা আলাদা হইয়া যাও, গুনাহগার দলেরা তোমরা আলাদা হইয়া যাও। আবু বকর বলে, ও নবী, আমি যদি ওই গুনাহগারের কাতারে পড়িয়া যাই, ও দুনিয়াদার আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, কোন দুনিয়ার পাগল হইছো, কার মায়ায় পড়ছো রে বাবা? এই ঢাকা শহর থেকে দৈনিক শত শত লাশ গ্রামের বাড়ি নিয়ে যায়।
একবার যে চলিয়া যায় আর কোনো দিন আসবে না, কথা বলেন ঠিক কিনা? মহিলাদেরকে 5টা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা দিলের কান লাগাইয়া শোনো, আমার আশুলিয়ার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আসন দিয়া বসো, মাথাটা নত কইরা দাও, দিলটাকে আমার মাওলার সঙ্গে লাগাইয়া দাও, আর মনে মনে ভাবো কেন দুনিয়া আসলাম, আমার মাওলা কেন দুনিয়ায় পাঠাইলো, কি করতেছি আর কি নিয়ে মাওলার কবরে রওনা করছো, এই হিসাব নিকাশ মিলাইয়া তারপর কবরে যাওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হইয়া কিন্তু কেউ কবরে আসবা না, কবরে আসবা না। দুনিয়ার ভিতরে নেক কাজ না কইরা, নাফরমানি কইরা যদি কবরে যাও, আমার মায়ার নবী ডাক দিয়া বলে আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, দুনিয়ার ভিতরে যারা নেক কাজ কইরা আমার মাওলাকে রাজি খুশি কইরা কবরে যাইতে পারো, আমার মাওলা তাদের কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিবে। আমরা কারা কারা আল্লাহকে রাজি খুশি কইরা দুনিয়ার ভিতরে নেক কাজ কইরা কবরে যাইতে চাই? আর একবার 2টা হাত জাগাইয়া জোরে আল্লাহ বলিয়া ডাক দেন। এই আমার মাওলা তাকাইয়া দেখুক, আর একটা ডাক দেন আল্লাহ। আল্লাহ বলে বান্দা বান্দিরা, তোদেরকে আমি বড় দয়া মায়া করিয়া বানাইছি, আমার ছেলেও নাই মেয়েও নাই, লামি আলি দোয়ালাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেই নাই, কারোর থেকে আমি জন্ম নেই নাই, আমি তোদেরকে বড় আদর করিয়া বানাইছি, তোর ওই জবান দিয়া তোর মাকে মা বলিয়া ডাকো, তোর ওই জবান দিয়া তোর বাবাকে বাবা বলিয়া ডাকো, তোর মা বাবার অন্তরটা ঠান্ডা হইয়া যায়, কিন্তু তোর ওই জবানটা দিছিলাম তো আমি মাওলা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে তুই ওই জবান দিয়া যদি আমি আল্লাহকে একটা আল্লাহ বলিয়া ডাক দিতি, উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমারে ডাক দিতে দেরি, আমি মাওলা তোমার ডাকে সারা দিতে দেরি করব না, কথা বলেন ঠিক কিনা? নেক কাজ কইরা আমার মাওলাকে রাজি খুশি কইরা কবরে যাওয়া লাগবে, কথা বলেন ঠিক নি? সময় থাকতে আল্লাহরে ডাকো ডাকো। আজকের এই রাত্রটা আমার জীবনে আর কোনোদিন আসবে না, আসবেনি। আজকের এই রাত্রটা আর কোনোদিন আমার জীবনে আসবে না, আমার জীবন থেকে চইলা যাইতেছে চইলা যাইতেছে। আজকের এই রাত্রটা আমার জীবনের শেষ রাত্র মনে করিয়া ওই বাচ্চা হারুন আর রশিদের এক সময় এক জমানায় একজন বাহলুল পাগলা নামে একজন ব্যক্তি ছিল। ওই বাহলুল ছিল আল্লাহর ওলি। ওই বাহলুল সমুদ্রের পাশে গিয়া বালুর উপরে ঘর আঁকে। বাচ্চার স্ত্রী, বাচ্চা জুবাইদা এবং তার স্ত্রী, বাচ্চার স্ত্রীকে নিয়ে সমুদ্রের পাশে বাচ্চা ঘুরতে গেছে। গিয়া দেখে বাহলুল সমুদ্রের উপরে ঘর আঁকে ঘর। বাহলুলকে বাচ্চা ডাক দিয়া বলে, বাহলুল তুমি ঘর আঁকো, এই ঘর দিয়া কি করবা? বাহলুল ডাক দিয়া বলে, বাচ্চা আমি এই ঘর বিক্রি করব, যে ব্যক্তি এই ঘর কিনবে জান্নাতের ভিতরে ঘর পাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চা টিটকারি করে বলে, বাহলুল বালুর উপরে ঘর আঁকো, এই ঘর আবার কে কিনবে? আবার জান্নাতে ঘর পাইবে? তুমি পাগল, ভালো কইরা পাগল হইছো বাহলুল, না না সম্ভব না। কিন্তু বাচ্চার স্ত্রী জুবাইদা, সে ছিল একজন আল্লাহর খাঁটি বান্দি। আল্লাহওয়ালা মানুষকে আল্লাহর ওলিরাই চেনে, কথা